গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারতের সঙ্গে যেন বাংলাদেশের সম্পর্ক একেবারেই ভালো যাচ্ছে না। গত 9 ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরের পর আজ রোববার 12 জানুয়ারি 2025 ঢাকার ভারতীয় হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানালো বাংলাদেশ। সীমান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টায় বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় অফিসিয়ালিভাবে প্রতিবাদ জানিয়েছে। রোববার বেলা 3টায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। প্রায় 30 মিনিটের মতো আলোচনা হয় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কূটনৈতিক ভাষায় প্রণয় ভার্মা বলেন, We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. দুই দেশের মধ্যে সীমান্ত বেড়া দেওয়ার সমঝোতা আছে, আর এটা বাস্তবে রূপ দিতে বাংলাদেশের কাছে সহযোগিতামূলক ব্যবহার আশা করে ভারত। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সাথে বলেন, 5টি জায়গায় বেড়া দেওয়ার নির্মাণের চেষ্টা করেছে ভারত, কিন্তু বিজিবি এবং স্থানীয় জনগণের কঠিন অবস্থানের কারণে কাজ বন্ধ করতে বাধ্য হয় ভারত। গত সরকারের সমর্থনের কারণে কিছু জায়গায় অবশ্য বেড়া দিতে পেরেছিল। পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, চুক্তির নিয়ম অনুসারে সীমান্তের কোনো অংশে আলোচনা ছাড়া কোনো অবকাঠামো তৈরি করতে পারবে না ভারত। বাংলাদেশ ভারতের মধ্যে 4156 কিলোমিটারের মধ্যে 3271 কিলোমিটারের সীমান্তবর্তী এলাকায় ভারত কাঁটাতারের বেড়া দিতে পেরেছে। কিছুদিন আগেও চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে উত্তেজনায় চরম শিখরে পৌঁছেছে ভারত ও বাংলাদেশের সম্পর্ক। চলুন দর্শকবৃন্দ, এই বিষয়ে কে কি বলেছেন আমরা তা শুনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার জনাব প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জোরালোভাবে জানান যে এই ধরনের কার্যকলাপ, বিশেষত কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদনহীন প্রচেষ্টা এবং বিএসএফের সংশ্লিষ্ট প্রায়োগিক কর্মকাণ্ড দুদেশের সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি জোর দিয়ে বলেন যে যথাযথ অনুমোদন ছাড়া কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করেছে। তিনি আশা প্রকাশ করেন যে আসন্ন বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের আলোচনায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সুনামগঞ্জে বিএসএফ কর্তৃক সম্প্রতি একজন বাংলাদেশি নাগরিকের হত্যার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র সচিব সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন যে এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় যে ভারতীয় কর্তৃপক্ষ বারবার প্রাণঘাতী কৌশল এবং হত্যা বন্ধ করার দৃঢ় প্রতিশ্রুতি দেওয়ার পরেও এই ধরনের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। পররাষ্ট্র সচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানান যে তারা যেন দুদেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। পররাষ্ট্র সচিব আরও উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বাস করে যে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই ধরনের সমস্যাগুলো গঠনমূলক সংলাপের মাধ্যমে এবং বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে সমাধান করা উচিত।